বিরতির পরে ফিরে এলাম একজন জনপ্রিয় তারকাকে সঙ্গে নিয়ে। যেসব তারকাকে আমরা তারকা সত্যিকারের মনে করি, তাদের নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তারা আসলে জন্ম থেকেই একজন মানে কি বলবো, জ্বলন্ত তারকা, ধ্রুব তারা হয়ে তারা জন্ম নেয়। তাদের মধ্যেই একজন শাম্মী আক্তার। শাম্মী আপা, ওয়েলকাম আমাদের রান্নাঘরে। কেমন আছো? ভীষণ ভালো লাগছে, আমি আছি, ভালো আছি। ভালো আছো? গান করা হয় এখন তো একটু? গান আগের মতন সেইভাবে করছি না, কারণ একটু মানে শারীরিক মানে শক্তিটা দরকার, তো স্ট্যামিনাটা একটু কম। খাওয়া দাওয়া ঠিকমতো করতে? হ্যাঁ হ্যাঁ, করতে পারছি। আচ্ছা, যেহেতু আমাদের রান্নাঘরে তুমি এসেছো, আমরা অনেক বেশি খুশি হয়েছি। তো তুমি আমাদের জন্য আছে কি তৈরি করবে? সামনে একদম ঈদ, তাই না? তো ঈদের সময় কোরবানি, মাংস বেশি খেলে তো মানুষের একটু অস্বস্তি হবেই। বোরহানি বানাতে। বাহ! তো দর্শক, শাম্মী আপা আমাদের জন্য তৈরি করছেন বোরহানি। চলুন এক নজরে এর উপকরণগুলো দেখে নিই। টক দই 1 লিটার, ধনেপাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা বাটা 2 চা চামচ, সাদা সরিষা বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, টমেটো সস 1 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো। এবার যাচ্ছি মূল আয়োজনে। তো আপা, আচ্ছা, এখানে টক দই আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, টক দই আছে। দইটা নিচ্ছি। হ্যাঁ, বলো। আচ্ছা, আরেকটা বলে দেই যে টক দইটা যদি বেশি ঘন থাকে তাহলে একটু পানি মিশিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, এটা তো নরমাল আছে, তাই না? নরমাল আছে, হ্যাঁ, এটাতে আমি মিশিয়েই রেখেছি ওইভাবে। আচ্ছা আচ্ছা, এখন আমি দেব। বলো। একটু 2 চামচ। 2 চামচ? হ্যাঁ, ধনেপাতা, কাঁচামরিচ আর পুদিনা পাতা। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে সরিষা বাটা, সাদাটা। হ্যাঁ, সাদা সরিষা বাটা 1 চামচ। 1 চামচ। আচ্ছা, এটা হচ্ছে সাদা গোলমরিচ। এখানে এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে বিট লবণ, এটাও 1 চামচ। 1 চামচ। এটা হচ্ছে জিরার গুঁড়া। হ্যাঁ, জিরার গুঁড়া 1 চামচ। জিরার ফাঁকি। হ্যাঁ। আচ্ছা, চিনি পরিমাণ মতো, যে যেরকম খায়। এরপরে সল্ট দিয়ে দিব। হ্যাঁ, 1 চামচ। এগুলোকে ব্লেন্ড করবো। ব্লেন্ড। আচ্ছা, এখন তো ব্লেন্ড হয়ে যাবে, কিন্তু আমরা তো মনে করো তোমার কাছে গান শুনতে পারি, তাই না? এই যে তোমার এত কীর্তি, তোমার এত এত কাজ, এত মানে আমাদের জন্য তোমরা করেছো, সারা জীবন দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছো, সমৃদ্ধ করেছে আমাদের বাংলাদেশকে। চেষ্টা করেছি। শাম্মী আপা, তোমাকে আমরা জানি কি শান্তশিষ্ট একটা মানুষ, হাসি খুশি একটা মানুষ। সবসময় আমরা এভাবেই তোমাকে দেখেছি, গান শুনেছি তোমার। তো এখন কি গানটা না শুনলে হবে? খন্দকার নুরুল আলম ভাইয়ের গান, একটা দেশের গান, প্রথম গেয়েছিলাম আমি। আচ্ছা, তো সেটা 2 লাইন শোনাচ্ছি। আমার বাউল মনে একতারাটা, আমার বাউল মনে একতারাটা, হাজার নদী বাংলাদেশে সুরের খেয়ায় ভেসে ভেসে, দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখে কতই জোয়ার ভাটা, আমার বাউল মনে একতারাটা। আচ্ছা, বলো তো, তোমার গানটা না শুনলে বা যদি না গাইতে আমাদের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যেত না? বলো। এটা কোনো না, এটা তুই একটু বেশি ভালোবাসিস আমাকে, আর এরাও আমাকে বেশি ভালোবাসে। না, সবাই এমন না, আমরা কেন, আমাদের বাংলা মিশনের সব ছেলেপেলেগুলো আমাকে ভালোবাসে অবশ্যই, কিন্তু বাংলাদেশের মানুষ তোমাদেরকে ভালোবাসে। এখন আমরা একটা বানাই। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা শাম্মী আপা আরেকটা গান শুনতে পারি, কারণ একটা ছোট্ট লাইন গান শাম্মী আপা গান গাইবে, কিছুক্ষণ পর পর কথা বললে কি আর মানে গান হয় না। আচ্ছা, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। কারো বউ হব না রে, কথা কইব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। প্রাণটা একদম জুড়িয়ে গেল, খুব ভালো লাগলো শাম্মী আপা এখানে আসা। আমারও ভীষণ ভালো লাগলো। ঈদ স্পেশাল বোরহানি। স্পেশাল বোরহানি। আমি তোমাকে ধন্যবাদ দেব না, কারণ তুমি না, অনেক অবশ্যই না। অনেক অনেক বড় একজন অবশ্যই মানুষ। না। তুমি কিছু বলো তোমার দর্শকদের জন্য। আমার দর্শকদের আমি একটা কথাই বলবো, সবাই মনে সাহস রাখবেন, ভালো থাকবেন, উপরওয়ালাকে বিশ্বাস তো অবশ্যই করবেন, এবং আপনারা সবাই করেন আমি সেটা জানি, এবং সবার জন্য আমার দোয়া থাকলো। আর আজকে আমি বাংলা ভিশনে এসেছি, আমার খুবই ভালো লাগছে, এবং এরা সবাই আমাকে খুব ভালোবাসে। আর এই মুহূর্তে যারা ক্যামেরাতে আছেন, সাউন্ডে আছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মন থেকে দোয়া করছি সবাই যেন ভালো থাকে। তো দর্শক, আমাদের সবার প্রিয় শাম্মী আপা তৈরি করলেন আমাদেরই জন্য বোরহানি। সামনেই নিশ্চয়ই আপনারা এই রেসিপিটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন।